জমিনে ফসল ধরে না, আসমানের পানি না পাইলে মাইয়ে সন্তান পায় না, জমিনের ভয় ফসল তরকারি না খাইলে আসমানের পানি জমিনও পড়ে, জমিন উনাই যায়। এই জমিনের ফলবান ফুটাছে আমার ফল ধরিলায়, ফুলবান গাছে ফুল ধরিলায়, তরকারি খাওয়ার উপযোগী হয়। মাইয়া খাইন বাবা খাইন রক্ত সৃষ্টি হয়, এই রক্তটা কি আমার বীর্য পরিবর্তনে বীর্য হয়। বীর্যতা জ্বালা বরদাস্ত না করতে যৌবনের কাজ মিটাইবার প্রয়োজন হয়। স্বামী স্ত্রী দুইজন একত্রিত হয়, তাতা কি বাচ্চার জন্ম হয়। তাই আল্লাহ যাতে ফরমাইলে আসমানের পানি দিয়ে আমি তোমারে সন্তান দিলাম। রিজেক্ট আসমানো, আসমান থাকি পানি না হইলে জমিনও রিজেক্ট ফলে না। আসমান থাকি পানি না দিলে রিজেক্ট হয় না, রিজেক্ট না হইলে সামনের মানুষের আহার হয় না, আর আহার না হইলে রক্ত হয় না, রক্ত না হইলে আমরা কি বলেন যৌন সমস্যা পায় না, আর যৌন সমস্যায় না পাইলে সন্তান হওয়ার যুক্তি থাকে না। তাই আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইয়া তোমাদের রিজেক্ট হইয়া থাকলো আসমান ও আল্লাহর আদেশ রে মানো, আল্লাহর কাছে চাও, আসমানি রিজেক্ট দিয়া আল্লাহ তোমাদের গরিবীরে দমন করে দিবা, তোমাদের বুকে মিটাই দিবা, পিয়াসে মিটাই দিবা, তোমাদের জন্য সন্তানের জন্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আসমানের হালাল দৌলত দিয়া মালামাল করে দিবা। কুরআনে কারীম আল্লাহ যাতে ফরমাইয়া কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ জানাই নবী মানুষ জাতিরে আপনি জানাইয়া দেও বাদশাহী মালিক হইয়া থাকলাম আমি আল্লাহ। বিশাল বাদশাহীর মালিক কে বলি আল্লাহ। আল্লাহ ফরমাইয়া আমি যারে চাই জমিনের মাঝে বাদশা বানাই, আর যারে চাই বাদশাহী সিনাইয়া কাঙ্গাল বানাইলাই। আমি আল্লাহ বাদশাহী দিতেও সময় লাগে না, আর এই বাদশাহী সিনাইয়া নিতেও সময় লাগে না। আল্লাহ দৌলত দিতেও সময় লাগে না, আর আল্লাহর দৌলত আল্লাহর কাছে নিতে গিয়েও সময় লাগে না। বলি আল্লাহ আমি নাই তুতিল মুলকা মান তাশা, যারে চাই আল্লাহ ধনী বানাইলাই। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আর যারে চাই আল্লাহ গরীব বানাইলাই। তুমি ধনী হওয়ার জন্য হারাম করতে যাও, সুদের করতে যাও, ঘুষের করতে যাও, হারাম করতে যাও। আমি আল্লাহ তোমারে ধনী বানাইতে সময় লাগতো না, হালাল করতে তালাশ ফরমাও। আর যদি তুমি আমরা ধন হারাম দিয়াও কামাই দাও, আমি আল্লাহ যদি তোমার ধন নিতাম নিসাই, তাহলে কোনো অবস্থায় তুমি রাস্তায় হাঁটায় না। আয়াতুল তাফসীরের দিকে যাও, ওলিবা আপনার এমন সুরে, ওলিবা মন সুরে একবার আপনার তার মনে মনে আইয়া দিল, কুরআন শরীফ পড়িত্রা মনে মনে আইয়া দিল যে আমি এত বিশাল বাদশা, আল্লাহ কোন মুহূর্ত বাদশা মুহূর্ত ফকির, চাইলে বাদশাহী দেন চাইলে বাদশাহী নেই। আমি এত বড় সাম্রাজ্যের মালিক, আমার এত বিশাল বাদশাহী নিতে আল্লাহর সময় লাগবে, কুরআন শুদ্ধ নাই। মনে মনে ভাবটা আইছে। কিছু সময় বাদেও তার মনে আইল আজকে জঙ্গল শিকার, হরিণ শিকার করবো। সৈন্যবাহিনীর সঙ্গে লইয়া জীবন্ত হরিণ ধরার উদ্দেশ্যে জঙ্গল রওনা দিলাম। বাদশাহ হারুন রশিদের দেশে আর গুড়ায় ওই মুহূর্ত চুরি হইছে। বাদশাহ জানাই দিন আমার গুড়া এবং সুর যাই দরিয়া দিতে পারবাই, তাহলে আমি অসংখ্য পুরস্কৃত করবো। পুরস্কারের লালসে আপনার সার করাই যে লালসে মানুষ দলে দলে চতুর্দিকে ছুটছুই। এদিকে বলিবা মনসুর হরিণ ধরে যাওয়ার উদ্দেশ্যে গভীর জঙ্গলের ভিতরে চক্কর দিতা ভাই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাঠাই দেন একটা যৌবনওয়ালা গুলি দিয়া যাও, বাদশার ঘোড়ার আগে আগে তোমার যৌবনওয়ালা গুলি দিয়ে চক্কর লাগাও। বাদশার ঘোড়া শক্তিশালী প্রবল, জিবরাইলের জান্নাতি গুলি লইয়া আগে যখন চক্কর দিছই, গুড়ায় শিকারর দান্দা ছাড়িয়া গুলিরে কেমনে ভাইতো সেই দান্দা পড়ে গেছে। সৈন্যবাহিনী এবার বাদশার লোকে যাওয়া সম্ভব হয় না, তাই আপনার সৈন্যবাহিনী দম হয়ে গেছে, গুড়ায় বাদশারে লইয়া বাঁচছে। যাইতে যাইতে গভীর জঙ্গলের ভিতর হঠাৎ করে আপনার কি বলে ফরিস্তা জিবরাইলের গুলি গায়েব হয়ে যায়। এখন তো আপনার গুড়া যার পিয়াসে আইছিল হে নাই, একটা উবাই গেছে। বেজুইতে গুড়ায় দৌড়াইছে, বাদশার উপরে হেরানি সীমাই নাইছে লাগাম টানতে টানতে, যার কারণে হেরানি বাদশাহ তাই আপনার গুড়ারে একদিকর সঙ্গে বান্ধিয়া একটু সময় আরাম নিতে চাইছে। মানুষ অতিরিক্ত হেরান হইয়া কোন জায়গায় বইলে তোমরা ভাই টিফা নিয়ে পাবে, বেড়ে হেরান হইয়া দুর্বল হইয়া কোন জায়গা বইয়া দেখিও 2-4 মিনিট যাইতে না যাইতে উঙ্গানি টিফা নিয়ে গেছে, টিফা নিয়ে যায়। বাদশার উঙ্গানি তোমরা টিফা নিয়ে দিছে। এমন সময় আপনার সরকারি পুরস্কার পাওয়ার লালসে
মানুষ জঙ্গলে মঙ্গলে গুড়িতরা গুড়া তালাশে আল্লাহ যাতে মনসুর বাদশার গুড়ার রং হারুন রশিদ বাদশার গুড়ার রঙে আমার পরিবর্তন করে দিছে বাদশাহী লেবাস খলিফা মনসুরের ড্রেস আল্লাহ যাতে হারুন রশিদ বাদশার ড্রেসেও আপনার পরিবর্তন করে দিছে এই বাহিনী তালাশ করে করে গভীর জঙ্গল যখন গিয়া খলিফা মনসুরের দেখছই বাদশার পোশাক এবং বাদশার গুড়া লইয়া শান্তিতে বইয়া আমার টিবাইতে আছে ওই তন্দার হাতে খলিফা মন্নার মনসুর হাতের মাঝে হাত পড়া লাগাই দেন বেত্রাঘাত আরম্ভ করাইনার মনসুরা হারুন রশিদ বাদশার গুড়া চুরি করিয়া আর পোশাক চুরি করিয়া গভীর জঙ্গলে আইয়া মনে করেন বাদশা হয়ে গেছে গিয়া যে মানুষটা তুরা আগে সিংহাসনের মালিক খলিফা মনসুর আপনার মনের মাঝে আইছে এত বিশাল বাদশাহী আল্লাহ নিবা কিলা কম সময়ে তো এত বিশাল সাম্রাজ্য নেওয়া সম্ভব নয় সময় 5 ঘন্টা অতিবাহিত হইছে না আল্লাহ বাদশারে সুর বানাইয়া গভীর জঙ্গল হাত পড়া লাগাইয়া বেত্রাঘাত আরম্ভ করছে এখন তো উপায় নাই খলিফা কান্দই মনে হয় কিন্তু যদি আমি কই আমি খলিফা মনসুর এরা মানতো না বরঞ্চ আমার আরো বেশি নির্যাতন চালাইব কোনো মাত্র দরকার নাই আমি আমার আল্লাহর কালামকে অস্বীকার করছি যার কারণে আল্লাহ আমার এই সাজা দেখাইতেছে খলিফা মনসুরে মনে মনে তওবা করুন চোখের পানি তারে চালুন আল্লাহ বন্দেগান বাহিনী নিয়ে যখন দরিয়া লইয়া খলিফা মনসুরের বাদশার সামনে আইসইন বাদশাহ দেখিয়া তো সিমরাই লাইনের খলিফা মনসুর একজন বাদশাহ আর বাদশাহ দুই সামান্য টাকার গুড়া এবং দেশ চুরি করার কথা নাই বাদশাহ হারুনে জিজ্ঞাসা করিল খলিফা মনসুর তোমার এই হালত হইল কেনে তুমি তো সিংহাসন থাকার কথা গভীর জঙ্গল কেনে আর তোমারে হাত পড়া লাগাইয়া বেত্রাঘাত করে কেনে কারণটা কি পৌঁছাই বলে আমি আপনার গুড়াও চুরি করছি না লেবাসও চুরি করছি না আমি আমার আল্লাহর নাফরমানি করছি কোরআন শরীফের আয়াত ছিল ফজরের পর নামাজ পড়িয়া তিলাওয়াত করতেছিলাম লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা পড়তেছিলাম যার বাবত হইল আল্লাহ বাদশাহী মালিক যারে চায় আল্লাহ বাদশা বানায় যারে চায় ফকির বানাইলায় বাদশা বানাইতেও সময় লাগে না ফকির করতেও সময় লাগে না আমার মনে হয়েছিল এত বিশাল সাম্রাজ্য আমার এত বিশাল রাজত্ব আল্লাহ যাতে অত জলদি আমার ইটা নিবা কিলা ইটা মনে পুরানা সানায় ও কথা মনে হয়ে গেছিল গিয়া দুরাবাদে ঘরে বেশি কারোর উদ্দেশ্যে সেনা লইয়া রওনা দিলাম গভীর জঙ্গল এইভাবে অঘটন ঘটলো একটা পাগলা গুলির সঙ্গ ধরিয়া আমার গুলাটা শিকার ছাড়িয়া করে করে দৌড়াইল সেনা দল আমার লোক ধরা সম্ভব হয়নি লাগাম টানতে টানতে পাগলা গুলারে কন্ট্রোল করতে পারিনি গভীর জঙ্গল আইয়া সেই গুলিটা গায়ে বই যায় আর গুলা ওই জায়গার মাঝে আমার দম লই যায় অনেক পেরেশান যার কারণে গুলার তালি লামিয়া গুলাটা বান্ধিলাম আর হেরান হইছি বেশ করিয়া একটু রেস্ট লইতাম চাইলাম তাই আমার কুমর বাবাই গেছে তোমার বাহিনী দিয়ে আমার সুর হইয়া হাত পড়া লাগাইয়া বেত্রাঘাত আরম্ভ করছে আমি আমার আল্লাহর আয়াত ইয়াদ হইল আল্লাহ কিলা বাদশাহী নেই কখন বিশ্বাস হইছিল না ও দেখছি আল্লাহ বাদশাহী নিয়া সুর বানাইয়া তোমার দরবার আনছে ঘটনা আপনার সামনে আনার উদ্দেশ্য হইল পাক পরবর্তীকারে আলমে হারে দম দিত কতখান দিত কিভাবে দিত ইকান তকদিরের মধ্যে মারা আছে খাইতায় কিলা বাস্তায় কিলা চলতায় কিলা সব তোমার তকদিরের মধ্যে লেখা এতে সিধা দিকে যাও যে পরিমাণ তকদিরও মারা বেশ হইবে না সেটাই হইবে চাহে আপনি বাম দিকে না পরমানি হারাম দিকে যাও যে পরিমাণ তকদিরও লেখা এর বেশ হইতে নাই তুমি চাহে হালাল খামাও চাহে হারাম খামাও যে পরিমাণ তোমার তকদির নির্ধারণ আছে এটা কি এক বিন্দু বেশি পাওয়া সম্ভব নয় আর এক বিন্দু কম আল্লাহ দিত নাই তাহলে তকদিরের হালত তুইয়া আমরা কেনে নিজের হালত আপনার কি বলেন তে হারাম উপার্জন সুদর উপার্জন যাই ভাই তাই আল্লাহর বন্দেগান আল্লাহর কাছে খুঁজো আল্লাহর কাছে চাও আল্লাহ তোমারে হারাম হিসাবে তুমি যতখান কামাইতে আসিল হালাল হিসাবে আল্লাহ ততখানের মালিক বানাইবা যে পরিমাণ সময়ে তুমি হালালের মালিক হইতায় ও পরিমাণ সময়ের ভিতরে তুমি হারাম উপার্জন করো ও পরিমাণ সময়ের ভিতরে আল্লাহ হালালের মালিক তোমারে বানাই দিবা যে আল্লাহ আমরার মৌতর দায়িত্ব হাত রাখছই রিজিকের দায়িত্ব হাত রাখছই যে আল্লাহ রাতে আমাদের জন্য কি রাখছই কোরআনে কারীম সূরা লুকমান 18 আয়াত আল্লাহ যাতে পাঁচ জিনিস টানা তো রাখছই দুনিয়ার কেউ রাত দিছই না
যদিও ভিন্ন মাধ্যমে মানুষে আপনার কিছু জিনিস আয়ত্ত করে তো পূর্ণ পারে না। সূরা লুকমান আগের আয়াত আল্লাহ জানায় ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ যাতে ফরমায় কিয়ামতের খবর আমি আল্লাহর কাছে দুনিয়ার কেউর কাছে নয়। 2 নম্বর আল্লাহ যাতে জানাইরা মেঘ কোন দিন দিব এই খবর আমার কাছে দুনিয়ার কাউর কাছে নয়। 3 নম্বর মায়ের পেটের সন্তানের খবর ছেলে কিবা মেয়ে খালা কিবা দোলা বিকলাঙ্গ কিবা সুস্থ এই খবর আল্লাহ জানেন আর কেউ নাই। 4 নম্বর তোমার রিজিকের খবর রুজির খবর কোন জায়গা তুমি রুজি করতায় কি পরিমাণ উপার্জন করতায় হালাল ভাবে করতায় না হারাম ভাবে করতায় তোমার রুজি রিজিকের খবর জানেন কে বলে আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা আগামী কাল খানটা কি রুজি করতায় আগামী কাল কোন জায়গা দিয়া খাইতায় কি দি খাইতায় কি পরিমাণ উপার্জন করতায় এই খবরটা জানে কে আল্লাহ। চাহে তুমি হালাল করো চাহে তুমি হারাম করো তোমার এই করণীয় কর্মগুলো আগামী দিন পুরো খামর খবর একমাত্র কে জানে বলি আল্লাহ। কোন জায়গা তোমার মরণ হবে বাড়ির না মেডিকেল রাস্তার গাড়ির নিচে না আপনার কোন জলের নিচে কানো মৃত্যু কোন সময় মৃত্যু কিভাবে মৃত্যু তোমার মৌতের খবর একমাত্র জানে কে বলি আল্লাহ। আল্লাহ ছাড়া এই 5 জিনিস সঠিকভাবে কেউ পাওয়া সম্ভব নয়। যদিও ভিন্ন বিভাগে আপনার যন্ত্রের মাধ্যমে মেশিনারির মাধ্যমে কিছু একটা আংশিক খবর হইতে পারে তবে সঠিক খবর কেউ দেওয়া সম্ভব নয়। আবহাওয়া বিভাগে আপনার আবহাওয়া মাপিয়া কয় সম্ভব না আগামী কাল অমুক দিন অমুক জায়গা অমুক টাইমে বৃষ্টি শিলা বৃষ্টি হইতে পারে হইতে পারে সঠিক না। তাই আপনার কি অমুকর বড় ছেলে হইতে পারে সঠিক না। অমুকর অমুক জায়গার চাকরি হইতে পারে সঠিক না। চাহে গণক হোক চাহে আরো কিচ্ছু হোক চাহে যন্ত্রের মাধ্যমে মাপো মৌতের খবর কিয়ামতের খবর মায়ের পেটের সন্তানের খবর বৃষ্টির খবর রুজির খবর আল্লাহ ছাড়া সঠিকভাবে কেউ পাওয়া সম্ভব হবে না। এটা হইয়া আল্লাহ তকদিরই ফয়সালা। আল্লাহ যাতে তকদির বিশ্বাসের জন্য কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিছে ভাই তকদিরও যে রিজিক আছে তা কি বেশি ভাবা তোমার আমার পক্ষে সম্ভব নয়। তাই হালাল উপার্জন যদি কোনো মানুষে করে হালাল উপার্জনে তার ইবাদতের প্রতি আগ্রহ বাড়ে হালাল উপার্জন করে অন্তর তার নরম হইয়া যাবে হালাল উপার্জন করে হিংসা দিক তার অন্তরটাই দমন হইয়া যাবে হালাল উপার্জন করিয়া খায় তাহলে আপনার ইবাদতের মধ্যে লুৎফ লজ্জত পায় হালাল উপার্জন করিয়া খায় মৌতের সময় ঈমান তার নসিব হয়ে যায় হালাল উপার্জন করিয়া খায় কবর আযাব তার হালকা হয়ে যায় হালাল উপার্জন করিয়া খায় ময়দানে মাশর নবীজির শাফাতের মাধ্যমে জান্নাত জায়গা পায়। এর কারণে আল্লাহ তাতে ফরমাইছেন তোমরা হালাল খাও আর হারামকে বর্জন করে নাও তোমরা কারবার করো হালাল কারবার তোমাদের জন্য কিন্তু তোমরা সুদের দিকে যাইও না হয়তো রমইয়া তাহলে আমার স্বাস্থ্যের দিকে সুদের কারণ শুধু আই যায় আবার বালা আপনি লক্ষ্য করো সর্বপ্রথম দেখাইছি সুদের স্বাস্থ্য নষ্ট করে মানুষ সব মানুষ দুনিয়ার চায় সুন্দর হইতো সব মানুষের জ্ঞান থাকে সুন্দর হইতো সুদ খানেওয়ালা হকল হইলা চেহারা ভাবে করে আপনার চকুর তোল খালা হয়ে যায় যে মানুষে সুদ খায় কি মানুষের চক্কের নিষ্ঠা আমরা খালা হয়ে যায় বালা করি তজরবা করিও যে মানুষে হারাম খায় প্রথমই তো তার চেহারা চক্কের নিশ্চয়টা আমরা খালা বনি যায় মানুষের যদি চক্কের নিচ খালা বনে চেহারার সৌন্দর্য কমে যায়। চকুর যদি আপনার উটির লোকে সুরমা লাগানি হয়ে সৌন্দর্য বাড়ে এই চকুর তোলা নিচর জায়গা যদি আপনি খালা হয়ে যায় মানুষের চেহারার সৌন্দর্যটা অটোমেটিকলি আপনার নষ্ট হয়ে যায়। সুদ খানেওয়ালায় সুদ খায় আসর তার চেহারার মাঝে ফুটে মুখটা তার চেহারাটা তার মরি যায় মুর্দার বাপ তার চেহারার মধ্যে পয়দা হয়ে যায়। আগে বাড়ো সুদ যে মানুষে খায় অল্প বয়স বৃদ্ধ বেমারে তারে ফাইলায় শরীরের বল কমে যায় মানুষটা কম বয়স বল বুড়াকির দিকে যায়। যে মানুষের সুদ খায় সর্বপ্রথম তার কি বলে সুদ খানেওয়ালার ভিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গরে আল্লাহ দুর্বল করিলায় তার শরীরের বলটা অটোমেটিক আপনার কমে যায়। যে মানুষের সুদ খায় সুদের পরিণতি তার সন্তানটা তার প্রতি ঘৃণিত হয়ে যায় সুদখোরের সন্তানের বাবা মায়ের কদর করে না হারামখোরের ছেলে মেয়ে
হারামপুরের প্রতি মায়া থাকে না, মায়া থাকে না, দয়া থাকে না, মায়া থাকে না, ভালোবাসা থাকে না। যে মানুষের বাইরে সুদ খাইয়া থাকে, কম বয়স জলদি জলদি সুদর গুণা বা হারাম খাওয়ার গুণায় তারে জমিনটাই বিদায় দিয়া থাকে। যদি আজ লম্বা জীবন বাঁচিতে চাও, আল্লাহর জিকির বিকির তাকওয়ার সাথে করিয়া যাও, হালাল খাদ্যরে গ্রহণ করো, আল্লাহর ইবাদত বেশি করো, আল্লাহর কাছে কান্দো। যে মানুষে হালাল খায়, আল্লাহ জিকির করে, বেশ আল্লাহ তার হায়াতে জিয়াদা করি তাবি। বালা কামে হালাল খাদ্য হায়াত বাড়ে, জীবন লম্বা হয়। গুনার কামে হারাম খাদ্য হয়, হায়াত কমে, মানুষ অল্প বয়স তার মৌত হয়। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এক নম্বর ছিল শুধু আমরা স্বাস্থ্য নষ্ট করে, দুই নম্বর শুধু আমার পারিবারিক শান্তি নষ্ট করি দে। যে মানে সুদ খায় আর বউয়ে তারে ভালোবাসে না। দুনিয়ার সবচাইতে শান্তির জায়গা স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। দুনিয়ার বেস্ট, দুনিয়ার বেস্ট হচ্ছে আমরা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী এক অন্যের জন্য স্বর্গ। যে আনন্দ স্ত্রী তার স্বামীর কাছে যৌবন পায়, যে তৃপ্তি স্বামী তার স্ত্রীর কাছে পায়, এই তৃপ্তি দুনিয়ার আর কোন শান্তির লগে মিলানি সম্ভব নয়। দুনিয়ার সুখ, দুনিয়ার শান্তি, দুনিয়ার বেস্ট স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে। যে স্বামী উপার্জন করে হারাম, সুদ খায়, কিবা তো ঘুষ খায়, যে স্বামী সুদ ঘুষে জড়িত হইয়া থাকে, আল্লাহ সর্বপ্রথম দাম্পত্য জীবন তারা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রে মিঠাই দে। এটি আর গুবালা পাই না। সুদ খায় স্বামী আর স্ত্রী খালি ঝগড়া করবে। যে বড় দরবার থাকে বাপে মায় স্বামী স্ত্রী, ই গরর মাঝে শান্তি আছে। যে গরর মুরব্বী কর্তা বাপ কোয়া আর স্বামী কোয়া, মায়ের বাপে যদি দরবার করো, ছোট ছোট কুলা পান যারা, এগুলো তো মুখ হাসি থাকবো না। ছোট ছোট কুলা পান গরো, মাছ আছে, মাংস আছে, কুরমা আছে, দুধ আছে, মাখন আছে, ঘি আছে, বাটার আছে, ফল আছে, মূল আছে, সব আছে। মায়ের বাপে দুইজনে আপনার মূর্খর লড়াই করতে। মূর্খর মাঝে ইনশাল লড়াই দেখছেন নি? মূর্খর মাঝে নজর লাগার মাঝে বড় ব্যতিক্রম হইয়া থাকে। মূর্খ তার মূর্খি যাতে তার জাতর লাগিয়ে লড়াই করে, এমন লড়াই করুন দেবা কোনো মাতি লাভ নাই। খানি তুইয়া মাই ঘুরি মরই, মাই ঘুরি মরই। মাইয়ার বাবে যখন সুদ করবে তার বেটিয়ে মাইর লাগাইবা, তখন সন্তান যারা আছে ছোট ছোট ফুলা পান, মা বাবার দরবার থেকে আগে খাইবা তো করতেই পারো। মা বাবার বিবাদ লাগছে, একজনে আরেকজন লাগি মাত বন্ধ করে দিছই, মাতই না, ফুলি গেছে রাত গুছা। এখন আলমিরা সন্দুক পরা পর বসলে বাচ্চারা যদি ইশারা দি মায় দেখায় আছে, তো বলে বলে খাইলাও, খাইব তো বারো করে না, খায়ও না, বেজার বই রইছে। সন্তান যদি মা বাবার সামনে বেজার থাকে, দরবারে হইছে মাথায় খারাপ খারাপ, আর ছেলে মেয়ে কলিজার টুকরাইরা যখন বেজার হইয়া বয়, মা বাবার মনটা কেমন হইয়া থাকে। তাই আপনার অশান্তির উপরে অশান্তি। সুদ করে সুদ খাইল, আল্লাহ তার স্বামী স্ত্রীর তাকে মায়া মমতারে হরাইয়া দাওয়াত সৃষ্টি করে দিল। বেটার কথা বেটির হিজে না, বেটির কথা বেটার হিজে না। মা বাপ স্বামী স্ত্রী দুইজনের ঝগড়া মন মালিক নয়, ছেলে মেয়েরারে আমরা অশান্তি বানাইলো। এখন ছোট নাতি নশা তাকিয়া দিয়া ওর দাদা আব্বাই আর আম্মা খালি কিতা ঝগড়া করে, তোমরা যাও না। আইলা আমার বাপ দাদা আর দাদি, এই কি তো হইছে, তুমি তাই জানি ভাবার আইও না। বউও শিখায়, ছেলেও শিখায়, দাদা দাদির মনটা কি আপনার মায়া হয়ে গেছে। যা ইচ্ছা তোমরা করো, আমি যাইয়া গিয়া তোমরার মাত্র আমি নাই। শান্তি আইছে গরু বলে না, যে গরু সুদর আপনার কি তন্দুর খুলে হয়ে গেছে। সুদর ফ্যাক্টরি যে গরুর মধ্যে বই গেছে, উপার্জন বসলায় সুদ দিয়া শান্তিতে খাইতায়। ও যে আমরা কোনো মানুষ মরার বাদে পুরো জ্বালাইয়ার বন্যা নিহত দিনে পাইছিলাম সরাইয়া আইজ খাও। হ্যাঁ,
ও মুসলমান টাকা উপার্জন সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে করলায় বউ বাচ্চা লইয়া সুখী হইতে শান্তি হইতে বালা খাইতে এখন আল্লাহ মায়া হরাই নিছেন দয়া হরাই নিছেন স্বামী স্ত্রীর মন থাকিয়া মায়া নাই দয়া নাই ঝগড়া আবিষ্কার আর ঝগড়া বিবাদ আরম্ভ হইছে ঝগড়া বিবাদে রাগ গুছায় মন নষ্ট হয়ে গেছে খাওয়ারের জিনিস জায়গায় জায়গায় বসে নিজেও না বউয়েও না সন্তানেও না মায়া মিটাইতা চাই না বাবাইয়া মিটাইতা চাই না আরি ভরি ভাড়া প্রতিবেশী আমার মনে মনে হইল চাচা বালা ভরি সুদ খাও না সুদ খাইতে সুখী হইতে ভরি তোমার ঘরই বেজা লইয়া আমাইল কি সুদকুরোর গরুর বেজাল ছাড়ে না ভাই সুদকুরোর গরুর বেজাল ছাড়ে না আল্লাহ মুমিনরে কইছেন ইমানের সাথে শান্তিতে থাকো আর আমার জিকির করো হালাল খাও মজা পাইবা ইবাদতের মাঝে বরকত পাইবা রিজিকের মাঝে রুজি আমি আল্লাহ ব্যবস্থা করে রাখছি তোমরা স্বামী স্ত্রীর মাঝে মহব্বত রাখমু মা বাবা এবং সন্তানের মধ্যে প্রেম ভালোবাসা দয়া মায়া করিয়া গান পয়দা করি রাখমু শান্তি পাইবা জীবনের মাঝে হারাম যাইও না শান্তি হইয়া মরবাই আমরা আল্লাহর বিধান রে মানি না তাকি আমরা নিজ ইচ্ছায় আমার দৌলত কামাইয়া শান্তি সুখী হওয়ার লাগিয়া কিন্তু সুখ আমরা ভালো জুটে না আর কোনোদিন জুটিত নাই আল্লাহর আইন অমান্য করলে দুনিয়া অশান্তি মরতে নাই ইমান কবরে জাহান্নাম ময়দানে মাশর দুজখের আগুন দুনিয়াতে অশান্তি বনে মরতে ইমান নষ্ট হয় আর আখিরাতে জাহান্নাম বা দুজখের মধ্যে জায়গা হয় আল্লাহ কোন গোলাম বান্দিরে বেহুদা অনর্থ আল্লাহর দুজখ দি জ্বালাইতে চায় না এর কারণে আল্লাহ জানায় রিজিক আমার তো চিন্তা করিও না রুজিও আমার তো চিন্তা করিও না তুমি হালাল পন্থা ধারণ করো আমি তোমার রুজির মধ্যে বরকত দিমু আমি তোমার রোজগার উপার্জনের মধ্যে খয়র বরকত দান করিয়া দিমু যার মাধ্যমে দুনিয়া পাইবাই আমি আল্লাহর রেজা পাইবাই মরতে ঈমান পাইবাই আর ময়দানে মাশর সহজ সরল হিসাবে আমার জান্নাত জায়গা পাইবাই আমরা কিন্তু আল্লাহর বিধানের দিকে না এবার আবার আবু জায়গার মধ্যে আও একজন মানুষ যদি একটা বাড়ির মাঝে সুদপুর ওই বাড়ি আপনার নষ্ট বাড়ির মাঝে এক সুদপুর একজনের কারণে একটা বাড়ি নষ্ট হইয়া থাকে এটা জাহান্নামের কারখানা জাহান্নামের গাড়া যদি একটা গ্রামের মাঝে একজন মানুষ সুদপুর হয় তাহলে পূর্ণ গ্রামটা হইয়া থাকলো বরকত ছাড়া রহমত ছাড়া এক পাপিয়ে সহ আমার গ্রাম নিষ্ঠ এক পাপিয়ে মানুষে বইতে আগে এক পাপিয়ে সর্বনাশ এক পাপিয়ে সর্বনাশ একজন পাপি এলাকার মাঝে হইলে এক পাপি এলাকার বিপদী বানাইলে আপনার গ্রামের মাঝে যদি কোনো লাশ পাওয়া যায় তথ্য মিলে না কে মার্ডার করছে পুলিশ বাহিনী আইয়া দেখানো লাশ পাওয়া গেছে আরিবরি ভাড়া প্রতিবেশী প্রয়োজন ধরবনি না না লাশ যেন মিলছে তথ্য নাই তথ্য গোপন কে মারছে কেউ জানে না যে জায়গা লাশ পাওয়া যাইব আশপাশের প্রয়োজন হাত পড়া লাগাইব না না বেত্রাঘাত লাগাইব হাত পড়া লাগাইয়া কে পক্ষে মারা দিব কেউ যদি কোনো কিছু না হয় কয়েকদিনের জন্য এলাকাবাসী কয়েকজনে জেল কাটা লাগবো যদি একজন দোষী মানুষ দোষ করার কারণে আপনার শত পরিবার মানুষে হাত পড়া লাগাইয়া পুলিশও ডান্ডা খাওয়া লাগে আল্লাহ আইন অমান্য করিয়া একজনে সুদ খাইলে এক এলাকা নাই খামসা নাই আমার কি বলে সাজা ভোগ করা লাগে কি সাজা আল্লাহ প্রদত্ত সাজা কি বা কি রায় হওয়া সম্ভব নয় তিন খানে জমিন ভূমিকম্প বেশি হইয়া থাকবো কিয়ামতের আলামতের মাঝে আলামত নবী যে ফরমাইছেন তিনটা খাম জমিনের মানুষে যখন করবো তখন পয়লা হইয়া থাকবো জমিনে কাঁপে জমিনে বুইসাল দে ভূমিকম্প দে আর এই তিনটা খাম জমিন যখন কুলাম চলা আরম্ভ হইব কিয়ামতের অপেক্ষা করিও না কিয়ামত দ্বারো বর্তমান তিন খাম খুব ওপেন বাজারের মধ্যে চলে একটা হইয়া থাকলো নবী যে ফরমাইছেন যখন দেখবাই কোন এলাকার মানুষের সুদ খায় সুদ যখন কোন এলাকার মানুষে খাইব আর মানুষের সুদই খারবারের মতো মনে করবো সুদ খাওয়া হালালের মতো মনে করবো সুদ খাওয়া বিন্না খাম মনে করতো নাই দূষণীয় খাম মনে করতো নাই তখন আল্লাহ যত রহমতে বরদাস্ত দেয় না এই জমিনে আল্লাহ টনটনি বুইসাল দেওয়ায় রেড সিগন্যাল আল্লাহ যাতে রেড লাইট জারি করে রেড সিগন্যাল দে দুনিয়ার আয়ু বেশি নাই তওবা করি জায়গা তাই যাও অন্যতাই জমিনের মালিককে জমিন রেখা পাইতে আসে কোন মুহূর্ত জমিন মিসমার করি লইব কিয়ামতের আলামতের মাঝে এক আলামত জমিনও সুদ বাড়ি যাওয়া আজ বন্ধনের মাধ্যমে সুদ বাড়িছে আজ থেকে 10-12 বছর আগে বন্ধন নামে কোনো ব্যাংক ছিল না প্রাইভেট ব্যবস্থা ছিল সরকারি রেজিস্ট্রেশন ছিল না আল্লাহর হুকুম হয়ে গেলে আমরা বন্ধনের দিকে অগ্রসর শিলচরের মানুষ আপনার গঞ্জারবালির মানুষ আপনি অগ্রসর না হোক
এই ভারতবর্ষের মানুষ আপনার বন্ধনের দিকেও আগুয়াইছে, যার কারণে আপনার কি বলে বিভাগীয় অফিসার বলে সরকার থেকে অনুমোদন লইয়া জেলায় জেলায় আপনার সার্কেলে বন্ধন নামর আপনার ব্যাংক বইছে নিনা না গ্রুপ বান্ধিয়া আপনার পয়সা দেওয়া হয়, আর গ্রুপ বান্ধিয়া বিরিয়া পয়সা গুলা লওয়া হয়। 20,000 দে 25,000 লুটিয়া নে, 40,000 দে 50,000 নে, মানকানো কারবার কিতাব আছে। কিস্তি কিস্তি তোমার উপর গরু লওনিয়া ছাগল লওনিয়া দুধ বেশি আমার কিস্তি দেওয়ার মূল পুঁজি হবো তোমার আপনার আগে খরচনে বন্ধনের পয়সা নিয়া দুধের গাই লইয়া দুধের পয়সা দিয়ে কিস্তি দিছে আর গাইটার বাদে রইছে। পালা করে খবর লইয়া দেব আপনার যত মানুষ বন্ধন বা সেবা এসএসজি বা এক জাতীয় বিভাগের সুদর মাঝে জড়িত হইছে, পয়লা 20,000 বাদে আনছে 40,000 বাদে 1 লক্ষ, এখন দেওয়া লাগে 100 লক্ষ, যার কারণে গাইয়ার কামায় না বাসুরে কামায় না। নদীর সরল জায়গা যেখান বেখামায়া সবজি করি খাইতো ওখানে বেশি আপনার বন্ধন বের করে ঋণ মারছে, আয় হইছে না বই হইছে। 100 মাঝে 99 জন যারা আপনার কি সুদের পয়সা নিয়ে কারবার করতে চাইছে, বিয়া শাদী আদায় করছে, অন্যান্য জরুরতে আদায় করছে, কিস্তিতে পয়সা দিতে চাইছে, কিস্তি ভরে কিস্তি বাড়ছে, আপনার সুতোর বাদে বড়টা বড় নিয়মে আপনার লইছে। এখন আর গাড়ির পয়সায় মুরগির পয়সায় কামায় না, বালুচর জমির বেশিয়া বাদে ইটা নেওয়ায় না, আপনার দুবাসু ফসলি জমি না ওখান বেশিয়া এর বাদে ইটা নেওয়া কামায় না, নিজের ঘরের পার্শ্ববর্তী জমিন আরো 1 কাটা বেশিয়া বন্ধন ঋণ মারে আর খান বলে। কতদিন আল্লাহ তাতে মুসলাম সুদ গুলোর উপায় নাই, সুদে পুঞ্জিনে সর্বস্ব শেষ করে ইজ্জত কইলাম দৌলত কইলাম সারার বাদে বাড়ির বড় ঠান্ডার জায়গাও কইলাম। যদি আগে আল্লাহ আইন মানি নিতাম তাহলে বালিশর দুবাসু এবং বাড়ির কিনারর জায়গা বেশি আর ঋণ মারা লাগতো না। তাই আমি আল্লাহ আইন না মানায় তো খান আইস তোবা করলাম আর বন্ধন যাইমু না। পুঞ্জি আড়াইয়া জীবন আড়াইয়া ইমান আড়াইয়া তোবা করার দরকার নাই, আমার আল্লাহ জানায় তোমরা তোবা করো, বেশি বেশি তোবা করো, সুদরে বর্জন করো, নতুবা যদি তোমরা সুদ বর্জন করতে পারো না তাহলে আল্লাহ নবীর লাগি যুদ্ধ প্রস্তুত হয়ে যাও। দুনিয়ার কোন মানুষ আল্লাহ নবীর লাগি লড়াই করিয়া যেটা সম্ভব নেই। মুসা আলাইহিস সালাম আল্লাহর এক নবী, 700 জাদুঘরে মুসা আলাইহিস সালামের আতর লাঠির লগে লড়াই করি পারছেন না। নবীর লগে লড়াই করিয়া যদি সম্ভব হয় না যেটা আল্লাহর বন্দেগান তাহলে নবীর মালিক আল্লাহর লগে লড়াই করিয়া কোন বেটা কি জিতবা? সাদ্দাত আল্লাহর লগে লড়াই লাগলা, নমরুদ আল্লাহর লগে লড়াই লাগলা, ফেরাউনে আল্লাহর আল্লাহ সিনাই নিতে চাইলা, সর্বত্র সবজন আমার কি ধ্বংসের পথে গেলা, ওদের অস্তিত্ব নাই, ওদের জাতি নাই, গোষ্ঠী নাই, সব মিসমার। আল্লাহর লগে নবীর লগে লড়াই করে দিতে সম্ভব নয়। আমার আল্লাহ ফরমাইছেন সুদ যদি ছাড়ো না ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদের পেশা ছাড়ো না তাহলে আল্লাহর সাথে আর নবীর সাথে যুদ্ধ প্রস্তুত হয়ে যাও গিয়া। আল্লাহ নবীর লগে লড়াই করি বাঁচা সম্ভব হয় না। এর কারণে বাই যখন বুজুর্গ হল সুদ যখন মানুষের ব্যবহার আরম্ভ করিয়া তাকে পয়লা স্বাস্থ্য নে, এর বাদে শান্তি নে, যখন করোর মাঝে তাকে শান্তি হয়ে যায় তখন স্ত্রী স্বামী মানে না, স্বামী স্ত্রী মানে না, স্ত্রী স্বামীর খেদমত করতে চায় না, আর আমার স্বামী তার স্ত্রীর আদর যত্ন দিতে চায় না, তখন আপনার মা বাবার ফিতনা দেখিয়া আওলা দেওয়া আপনার ফুটিয়া উঠে তারা মা বাবার কদর করতে চায় না, মা বাবারে মায়া করতে চায় না, ওদের সেবা করতে চায় না। মানুষ যখন সুদর গতি আত্মপ্রগতি করে তখন তার সুদ পেশা জমিনের মধ্যে বিস্তার হয়ে যায়, আর এই পরিবার প্রতিবেশী কেউ তারে মায়া করে না। যদি তোমার বউয়ে মায়া করে না, সন্তানে মায়া করে না, তোমার ভাড়া প্রতিবেশী মায়া করে না, তুমি কোন বিবেকে জমিন চলো? তোমার আল্লাহ তোমারে মায়া করবা বলিয়া ও মুসলমানের জন্য খেয়াল রাখা দরকার। ইবাদত করতে হইলে সুদে বর্জন গুষ্টে বর্জন করা লাগে, তখন ইবাদতের মধ্যে লুৎফ লজ্জত হাসিল হইয়া থাকে, ইবাদতে শান্তি মিলে, ইবাদতের মধ্যে আমার কি বলে শান্তি মিলে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে কারীমের মধ্যে ফরমাইছে তোমরা হালাল পন্থা অবলম্বন করো, হারাম পথে ত্যাগ করো, তখন তোমরা দেখতে পাইবে তোমার জীবনের মাঝে শান্তি, তোমরা যে আমার কি আওলাদ দৌলতের মধ্যে বরকত শান্তি। যদি তোমরা এই করো না দিন আগের কোথায় তোমরা শান্তি পাবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
পথে যাই। আল্লাহর বান্দাগান কিতাবের মাঝে ঘটনা নয়, সকল আমলের মাঝে ত্রুটি থাকে, দুরূদ শরীফের আমলের মধ্যে ত্রুটি নাই। যদি সুদ করে পড়ে এটাও আল্লাহর পছন্দ, মদ করে পড়লে এটাও পছন্দ। নমাজের বেলায় আল্লাহ যাতে ফরমাইছেন নেশার অবস্থায় আমার নমাজের কিনার না। এই তদ্রূপ নবীর হাদিস আইছে সুদ ঘুষের হালত কাটিয়া বেলা তওবা ইবাদতের দিকে অগ্রগতি না। কিন্তু দুরূদ শরীফের ব্যাপারে আইছে চাহে মানুষ বড় গুনাহগার হোক, চাহে ছোট নমাজি হোক, চাহে না সুদখোর হোক, চাহে না, যে কোনো অবস্থায় দুরূদ শরীফ পড়লে এটা আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে বড় পছন্দিদা। আল্লাহর বান্দাগান নবীর আশিক উম্মত সারা জীবন করছেন সুদের পেশা। মনের মাঝে আইয়া হাদিসে সুদখোরের গুনাহ মাফ হয় না, দুরুদের নেকি হবে ঠিক, তবে সুদের গুনাহটা অন্যদিকে আমার বাড়িয়া উঠছে। সুদখোরের তওবা সহজে কবুল হয় না। তাই আমি আল্লাহর বাড়ি যাই হজ করতে, ময়দানে আর ভাই ইমানের হালতে উকুফ করলে নয় জিলহজ্জা ময়দানে আর ভাই যদি কোনো মুসলমানে সূর্য অস্ত যাওয়ার আগে কিছু টাইম উকুফ করিলায়, আল্লাহ সেই গুনাহগার মুমিনের জীবনের গুনারে মাফ করে দিলায়। সারা জীবন সুদ খাইলাম যাই গিয়া আল্লাহর বাড়ি, ওখানে গেলে গিয়া হয়তো ময়দানে আর ভাই উকুফ করমু, আর আল্লাহ যাতে আমার জীবনের সুদের গুনারে মাফ করে দিবা ওরানা দিছে। যাক লগে নাবালিক ছোট এক ছেলে আর কেউ নাই। আগর জমানার সোলা বিরা আটিয়া আগর গুড়ায় গরুর গাড়িয়ে গুড়ার গাড়িয়ে পায়ে আমরা সোলা বিরিয়া ভরা করিয়া মানুষ আল্লাহর বাড়ি যাইতা। আমরা দেশের মানুষও ভারত থাকি পাকিস্তান ইরাক করা রইয়া আপনার সৌদির মধ্যে ডুবতা গিয়া পুরা আপনার আটিয়া আদায় করতা। যাইতে 6 মাস, আইতে 6 মাস, আপনার পুরা 1 বছরে হজ ভরিয়া আইতা। হাজি সাহেব যাইতা হজ সুদ খানেওয়ালা জীবন সুদের পেশা যাইতা আল্লাহর বাড়ি হজ করবার লাগিয়া। গভীর রাত্রি হইছে, গভীর জঙ্গলের ভিতরে চলার অসম্ভব হয়ে গেছে। আল্লাহর বান্দায় আমার তাবু টাঙ্গাইয়া ছোট ছেলে সঙ্গে নিয়ে আপনার বিছনার মধ্যে পড়ে ঘুমাই গেলা। তোমার জীবন কোন দিন শেষ হইব, মরবাই কোন দিন কোন জায়গা কোন অবস্থায় মৌত হইব, মৌতের খবর তো আল্লাহ জানোই না। কেউনায় সাইরে ফরমাইছেন আরে হায়াত লেখা হাতে বাইরে, মৌত লেখা ফায়, হায়াত লেখা হাতে বাইরে, মৌত লেখা ফায়। যার যেখানে মৌত লেখা সে সেখানে যায়, আল্লাহ ফরমাইলা কুরআনে আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে। কুদরতি কলমে আমরা হায়াত নির্ধারণ করি আছে, এটি আল্লাহ যাতে রাখছেন কোরআনে কারীমের মাঝে আল্লাহ জানাইছেন ইজা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ যাতে ফরমাইলা মওতের সময় নির্ধারিত, যার যখন মওতের সময় আসবে 1 মুহূর্ত আগে 1 মুহূর্ত বাদে হবে না, নির্ধারিত সময় তোমার মওত হবে। আল্লাহ বান্দাদের জন্য আমি সুদ খাইতাম তওবা করমু কয়েকদিন বাদে, বাসপার করি সার্টিফিকেট দিছে যে মওতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন জায়গায় কোন সময় কোন অবস্থায় মওত হইব সেই খবরটা আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। হাজী সাহেব শুধু এই হাজী সাহেব ভাবিয়া নিশ্চয় জীবনের শেষ প্রান্তে আল্লাহর বাড়ি যাইমু, ময়দানে আর বাইত ফরমাইমু, যার কারণে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবা। আর বার ময়দানও পৌঁছবাই না, আগে মরি দিবা, এই কারণের সার্টিফিকেট আছে। এই সার্টিফিকেট নাই, এজন্য ওলি আল্লাহর দরবারের মধ্যে আমরা যাই, আউলিয়া কেরামে তওবা করাই আর কইয়া দেন আইস্তাকি হারাম করতে উপার্জন করবাই না, হারাম খাইবাই না, নাহক খাইবাই না, নমাজ ছাড়বাই না, বড়রে সম্মান দিবাই, ছোটরে মায়া করবাই, আপন জনের সঙ্গে সিলার অমির রাখবাই। এমত অবস্থায় জীবন চালাইলে মরলে মরণের কথা স্মরণ রাখবাই। এই হালতে মওত হইলে আল্লাহর জান্নাতের মধ্যে যাইবাই। তাই বদল কোরআন দিছেন ময়দানে আরবাই দিয়া উকুফ করতা যাতে গুনাহটা ক্ষমা হয়ে যায়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মওতর ফেরেশতা পাঠাই দিছেন, যাও আমার বান্দার উরে মওত লইয়াও। জঙ্গলের ভিতরে ভদ্রলোক সঙ্গে ছোট বাচ্চা তো কেউ নাই, গভীর রাতে মালিকুল মওত হাজির, আল্লাহ বান্দার উরে কবজ করে নিলা। ছোট বাচ্চা কান্দা তামার বুঝে না, কিছু সময় বাদে বাচ্চাটার ঘুম ভাঙিছে, ধাক্কা বাবারে ডাকে কোনো জবাব নাই, ধাক্কা মারে লড়ছড় নাই।
বাচ্চাটায় বালা ধরি বাবার দিকে চায়, কোনো বাকি লড়াইলে লড়ই না। বাচ্চাটায় বুঝবাই আমার বাপ তো মনে হয় মরে গেছেন গিয়া। ছোট বাচ্চা বাবার কিনারা বইয়া যারে যারে কান্দন আরম্ভ করছে। কানতে কানতে বেউসি হালত দারুণ হইছে, একটু ঘুম লাগে গেছে। স্বপ্নে দেখতে পায় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার রহমতের ফেরেশতা মানব সুরতে পাঠাই দিলা। যে ফেরেশতা কেউ কবরের কাম করে, কেউ আপনার কাফন করায়, কেউ গোসল দেওয়ায়। আপনার মত অবস্থায় বড় সুন্দর আশ্চর্য সুরত বানায় একজন মানুষ আপনার সামনে আইয়া আসিলা। ছেলেটা দেখতে পাই সময় আপনার স্বপ্নের মাধ্যমে দেখে তার বাবার চেহারাটা শুকরের মুখ হয়ে গেছে। যে মানে সুদ খায় চেহারা নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমাইছেন ইমানে ডরায় নানি, যদি আল্লাহ তার সুরতকে শুয়োর কুকুরের সুরত বানাইলাই, আপনার সুদকুর খানেওয়ালা গোশ খানেওয়ালার চেহারা বদলিয়া শ্রীগাল কুকুরের মতো, আপনার গন্ডার বালুকের মতো, শুকরের মতো সুরত করার সম্ভাবনা আছে। আল্লাহ চাইলে মানুষ আপনার আরামপুর মানুষের সুরতরে বদলাই দে। ভিন্ন ঘটনা সামনে আনা যায় এই মুহূর্তের মধ্যে। দয়াল ছেলেটা দেখতে পায় তার বাবার চেহারা মুখমন্ডল শুয়োরের মুখ। এমন অবস্থায় বড় চিন্তার মাঝে বললো কি করা যায়। স্বপ্নের মাঝে চিন্তা করে এদিকে বাবার দোকানে করতো, দেখে দোকানকারী দলে দলে সাদা পোশাকে আইরা। এখন দেখে বড় সুন্দর আশ্চর্য গঠন সুরতওয়ালা একজন আইসই আইয়া বলবাইরা, আল্লাহর গোলাম তোমার গোলাম দিতে 300 তোমার, তুমি আমার উপরে দুরূদ শরীফ বেজিতায়। আজ তোমার দুরুদের খবর যায় না, যার কারণ দুরুদ পৌঁছানেওয়ালা ফেরেশতারে জিজ্ঞাসা করলাম, আজ এতদিন পরে আমার অমুকে নিয়ে আমারে ভুলি গেলা। দীর্ঘ 40 বছর পর্যন্ত যিনি ডেইলি 300 বার দুরুদের হাতিয়া পাঠাইতা, আজ আমার আশিকের দুরুদের খবর নাই, এমনি জানাই কিতা হইলা। ও পৌঁছানেওয়ালা ফেরেশতায় জানাই, হে আল্লাহর হাবিব, আজ আমার সেই পিয়ারা উম্মত জমিন থেকে বিদায় নিলা। বড় অসহায় জায়গায় ছোট বাচ্চা কান্দায় কান্দে, আল্লাহর বন্দার কাপন দহন করা মানুষ নাই। বালা নিয়ত হজমর উদ্দেশ্যে ময়দানে আর উপবের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিছলা। গভীর জঙ্গল আপনার অন্ধকার রাত্রি চলা সম্ভব নয়, তাবু টাঙ্গাইয়া রইছলা। আল্লাহর হুকুমে মালিকুল মউতের উরে নিছন গিয়া মুখটা শুকরের মতো হয়ে গেছে। ছেলে কিনারার মধ্যে বইয়া কান্দি কান্দি ঘুমাইছে। দয়াল নবীজি আইয়া ওনার কি বলেন, মুখমণ্ডলটাই কাপড় হরায় সৌবনে দেখতে পায়। নবীজি মুখটাই কাপড় হরাইয়া বইটা তোমার এই সোনামুখী মুখ দিয়া মাগুরে দুরূদ শরীফ পড়িতায়। আল্লাহ রাসূলে মুখ দেখিয়া মুখরে আপনার সামনে হাত দিয়া তাই দিলাই। ছেলেটাই ফরমায়, আমি সৌবনের মধ্যে দেখি পূর্ণিমার চাঁদে যেমন জলমল করে, আল্লাহর হাবিবের হাত মুবারক আমার বাবার মুখের মাঝে স্পর্শ হওয়ার ফলে আমার বাবার চেহারা পূর্ণিমার চাঁদের মতো জলমল করা আরম্ভ করছে। আমি ঘটনা আপনার সামনে আনার উদ্দেশ্য ইয়া থাকলো। আল্লাহর বন্দেগান সেই যুগে নবী আশিক আল্লাহর বন্দা ছিল, পিয়াসে আল্লাহর বাড়ি যাইতেছিল। নবীর সঙ্গে ইশতাহার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রূহানি হালতে ফেরেশতা নিয়া সমাধান সর্বত্র করিয়া দিলা। তোমার আমার মাঝে কোনো আমল নাই, সুদ খাইয়া যদি জীবনটা কাটাই, এত নবীর এমন পরিমাণ নাই, এমন দুরুদেরও 40 বছর ওজিফা নাই। তাই আমরা মরণের পরে দয়াল নবীজি যদি হাজির হই না, আমরা সুরত যদি বদলি যায়, কবর হালত হবে কেমন। এজন্য সুদ খাইলে চেহারা নষ্ট হয়, সুদ খাইলে আপনার শান্তি নষ্ট হয়, সুদ খাইলে ইজ্জত সম্মান নষ্ট হয়। সুদ করে দুনিয়ার কেউ ভালোবাসে না। দুনিয়ার প্রকৃত ইমানদার হালাল খাইয়া দেখো, রাজা বাদশা গরিব ধনী পুরুষ নারী সবে সালাম জানায়, দেখলে তোমার ভালোবাসে সালাম দে। কিন্তু সুদর কথা চালাইয়া সুদ খাইয়া দেখো, তোমার আপনজনে দেখলে মুখ ফিরাই দে। সুদ আমরা ভিন্ন পথে চলে, যেমন বন্ধনের পথে চললো, অন্যান্য পথে চললো, ভিন্ন ভিন্ন দিক আছে, একদিকে নাই। আল্লাহ পাকের শাহী দরবারে আকুল ভাবে আবেদন করছি, আল্লাহ আপনারে আমারে প্রত্যেকে সুদর নেশার থাকি, সুদের নেশার থাকি, হারামের পথ থাকি আপনারে আমারে প্রত্যেকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যেন হেফাজত ফরমায়। সারায় বকো আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলা নবিয়িল কারীম। আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া
وتصديقا بكلماتك ووفاء بعهدك واتباعا لسنة حبيبك يا الله. اللهم اجعلنا من المقبولين والتوابين والصالحين والصابرين والصادقين والشاكرين والتائبين والعابدين. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب امورنا بالخير بيدك الخير انك على كل شيء قدير. رب العالمين ارحم الراحمين. اي الله